বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বুধবার ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে প্রথম আলো। যুদ্ধে নামলে গুলি খাইতে হয়, খেলার খবর। ফেলানী হত্যার বিচার চেয়ে কাঁদলেন ফেলানীর মা। অর্থনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বছর, ভেঙে পড়ছে গাজার ত্রাণ সরবরাহ ব্যবস্থা। প্রথম আলোর প্রথম সংবাদ শিরোনাম, মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি। এই খবরে আরও বলা হয়েছে, ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণ ব্যয় কয়েক গুণ বেশি। কারণ হচ্ছে এই টাকাটা লুটপাট করে তারা। যাই হোক, হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। তালিকায় ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকও রয়েছেন। আজকের প্রধান খবর, খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রাতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা। রাত ১১টার পরে ছবি তুলেছেন বিএনপির সৌজন্যে। উন্নত চিকিৎসা। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে হাজার হাজার নেতাকর্মীর ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান। বিশেষ প্রতিনিধি ঢাকায় খবরটি করেছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতা কর্মীদের ঢল নেমেছিল। হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। আবহাওয়ার খবরে প্রথম আলো একটি খবর করেছে, শৈত্যপ্রবাহ আসছে, সঙ্গে কুয়াশা থাকবে এক সপ্তাহ। দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীত আসছে, সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরও উড়ে আসতে শুরু করেছে। আজ বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে এসেছে। আগামী এক সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে এবং শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ভাইরাসজনিত রোগ নিয়ে একটি খবর করেছে প্রথম আলো। আইসিসি ভাইরাসজনিত একটি রোগ নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো। এইচএমপিভি ভাইরাস নামে একটি ভাইরাস চীনে উদ্ভাবন হয়েছে। এটা সারা অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তেছে। এইচএমপিভি ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। ভাইরাসজনিত একটি রোগ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। এই ভাইরাসটি চীন থেকে ছড়িয়ে পড়তেছে পৃথিবীর অন্যান্য দেশে। এইচএমপিভি ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই, এই নামে প্রতিবেদন করেছে প্রথম আলো। এখানে যা লেখা হয়েছে তা হচ্ছে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি বাংলাদেশে নতুন কোনো ভাইরাস নয়। দেশে এর উপস্থিতি আগেও ছিল, এখনও আছে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সরকারের রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। দৈনিক ইত্তেফাক। লন্ডনে গেলেন খালেদা জিয়া, পথে পথে মানুষের ঢল। পুঁজিবাজার নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা, হতাশ বিনিয়োগকারীরা। আজকের অন্যতম প্রধান খবর, ৭.৫ বছর পর আজ মা ছেলের মহাপুনর্মিলন। আজ বুধবার রাজধানীর পরিমণ্ডলে এক অবিস্মরণীয়, অভাবনীয়, অনির্বাচনীয় দিন। বাংলাদেশ। আজকের খবরের প্রধান আকর্ষণ, ৭.৫ বছর পর মা ছেলের মহা পুনর্মিলন। আজকের দিনের প্রধান খবর, ৭.৫ বছর পর মা ছেলের মহাপুনর্মিলন। আজ বুধবার রাজনৈতিক পরিমণ্ডলে এক অবিস্মরণীয়, অভাবনীয়, অনির্বচনীয় দিন। বাংলাদেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের ঝলমলে আলোয় উদ্ভাসিত সকালবেলায় এক ঐতিহাসিক মহাপুনর্মিলন ঘটবে। শেখ হাসিনার চরম জিঘাংসার
শিকার মজলুম মা ও ছেলের। বহু বাধার বিন্ধ্যাচল, চড়াই উতরাই, অনিশ্চয়তা, শোকগাথা, বেদনা বিষাদ আনন্দের বহু দগদগে দিনলিপি পেরিয়ে ৭.৫ বছর পর বাংলাদেশে যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হবে। যে অকৃত্রিম মধুরতম সাক্ষাতের জন্য প্রতিটি অনুক্ষণ তারা প্রহর গুনছেন, পুনর্মিলন ঘটবে বড় পুত্রবধূ, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান এবং আদরের নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান, কোকর কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে। যে পুনর্মিলনের উদ্বেলিত আবেগ আন্দোলনের ঝর্ণাধারা ছড়িয়ে যাবে দেশময়। শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণতা আর অকল্পনীয় জুলুমের শিকার হয়ে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং প্রতিবেশী দেশের প্রতিহিংসার মূল কারণ তার আপসহীন দেশপ্রেম, তুমুল জনপ্রিয়তা, দেশের সর্বমানুষের প্রাণোচ্ছ্বাসের ভালোবাসা। দেশের সর্বমানুষের প্রাণোচ্ছ্বাসের ভালোবাসা যা এই দেশবিরোধী গণতন্ত্র বিরোধী চক্রের কাছে ছিল অসহনীয়। যে কারণে সর্বজন বিদিত মিথ্যা সাজানো মামলায় ৩বারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাস্যকরভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করে বছরের পর বছর বিনা চিকিৎসায় চরম অসুস্থ করে তোলা হয়। করোনাকালীন সময়ে তাকে স্বাচ্ছতে করা প্রকোষ্ঠের বাইরে বাসায় এনে গৃহবন্দী করে রাখা হলেও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। শেখ হাসিনা কয়েকবার বেগম জিয়াকে প্রাণনাশের আশঙ্কার কথা প্রকাশে বক্তব্য করেন। শেখ হাসিনা বেগম জিয়াকে হত্যা এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রাখার কথাও আকারে ইঙ্গিতে একাধিকবার বলেছেন। দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রেস সচিব, প্লাস্টিক বোতলের একাধিক ব্যবহার গ্রামেই বেশি। শহরে প্রায় ৫১% এবং গ্রামে ৪২% ভোক্তা প্লাস্টিক বোতল একবার ব্যবহার করে ফেলে দেন। ভারত থেকে আরও ৫০,০০০ টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত। শুল্ক কাঠামো পরিবর্তন নয়, চালের দাম সহনীয় রাখতে ওএমএস। অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক। অভিযোগটা স্বীকার করলে তো হয় যে আমি আমার খালার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করছি, লুটপাট করছি। তিতুমির বিশ্ববিদ্যালয়ে ঘোষণা, শিক্ষার্থীদের লাগানো হলো নাম ফলক। দৈনিক সমকাল, সেতুর টোলে চলছে এখনো নৈরাজ্য, জল্পনা শেষে খালেদার লন্ডন যাত্রা। পৌঁছাবেন আজ বিকেলে। ৭.৫ বছর পর দেখা হবে তারেকের সঙ্গে। বিমানবন্দরের পথে পথে লাখো নেতাকর্মী হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। চিকিৎসায় লাগতে পারে ২ মাস। সংসদের আগে বিএনপি চায় না স্থানীয় নির্বাচন। রাজনীতির নিয়ন্ত্রণ ২ পরিবারে থাকবে, এটা হতে পারে না। বাংলাদেশ প্রসঙ্গে রূপা হক। শেখ হাসিনা সহ পাসপোর্ট বাতিল ৯৭ জনের। জুলাই হত্যাকাণ্ড ও গুম। শহীদের তালিকায় নাম ওঠাতে হয়রান পরিবার। আমাদের সময় একটি নিউজ করেছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, উন্নত চিকিৎসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা। জুলাই অভ্যুত্থানের সুফল নেই শেয়ার বাজারে। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী মাঠ সাজাচ্ছে তরুণরা, লন্ডনের পথে খালেদা জিয়া। ভোট বিলম্ব মানবে না বিএনপি। শিল্প ধ্বংসের আরেক চক্রান্ত,
হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত সরকার। শেখ পরিবারের ব্যাংক হিসাব তলব। সচিবালয়ের সামনে ফের তুলকালাম। সীমান্ত হত্যায় বিক্ষোভ, ফেলানীর বাবার কান্না। কালের কণ্ঠ। আগে কোন নির্বাচন দ্বিধায় এসে দোয়া ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া রেখে গেলেন প্রশ্ন। রাজনৈতিক জীবনে চাপ বাড়ছে টিউলিপের। আবেদন বারবার প্রত্যাখ্যান করে শেখ হাসিনা। বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক। হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। নাফিস শারাফতের ফ্ল্যাট প্লট জমি ক্রোকের নির্দেশ। সাকিব সালাউদ্দিন আউট। আন্দোলনে আহত ১০০ জনকে পুলিশে চাকরির প্রস্তাব। কালের কণ্ঠ। শিল্প বাণিজ্যে অশনি সংকেত। গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা। দ্রব্যমূল্য আরও বাড়বে। খালেদা জিয়ার সফরের ছবি। বাড়তি ভ্যাটে আরও চাপে পড়বে শিল্প। আবারও অস্থির হচ্ছে ডলার বাজার। ট্রান্সকমের শিমিন ও ছেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে। ন্যায় বিচার দেখতে চাই ট্রাইব্যুনালে প্রধান বিচারপতি। ১০০ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে উন্নয়ন হবে ৫টির। নয়াদিগন্ত। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত। চীনের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। ঢাকায় হলে অনেক ক্ষতির সংখ্যা। লন্ডনের পথে খালেদা জিয়া। কৃষক ঠকিয়ে মোটাতাজা বালাইনাশক ব্যবসায়ীরা। সমাজের গভীর বিভক্তি দূর করতে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন প্রয়োজন। ৬ লাখ কোটি টাকা ছাড়াবে প্রকৃত খেলাপি ঋণ। অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচন চায় না। যুগের আলো। খালেদা জিয়া লন্ডন যাত্রা বিদায়ী শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। দৈনিক যুগান্তর। অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব, ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। অবশেষে লন্ডনে খালেদা জিয়া। শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সচিবালয়ে প্রবেশের চেষ্টা। ফ্রিস্টাইলে ছিনতাই, জিম্মি নগরবাসী। রাজধানীতে দর্শকের সারিতে পুলিশ। হাড় কাঁপানো শীতে কুয়াশাও থাকতে পারে ১ সপ্তাহ। আসছে শৈত্যপ্রবাহ। রাউজানের রাজা ছিলেন ফজলে করিম চৌধুরী। বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইয়ং।